বাবা হ্যাঁ এই যে 33 কোটি পৃথিবীর সবচেয়ে বড় নাগ আছে তুই, তোর দ্বারা কাজ হবে। তবে শোনো বাবা, আমার কাজ আপনি যদি করিয়ে আমার মনে আশা পূর্তি হয়ে তোকে আমি বড় বকশিস দেবো। কিরকম বকশিস দেবো? তোর মাথায় মানিক দেবো, তোর মস্তকে মানিক জ্বলবে, তুমি এক জায়গায় বসে থাকবি, যতই জঙ্গলের আর আছে আপনার বকে আসবে, তুই বসে বসে আর করবি, সে বকশিস আমি তোমায় দেবো নাগরাজ। ও তাহলে ঠিক আছে, যদি আমাকে এই মার যদি পালন যদি না করলে এই দুনিয়ার মধ্যে আমার কলঙ্কিত হয়, সেই জন্য না ঠিক আছে মা, আমি তোমার কাজ করবো। ঠিক আছে যাই নাগ মোর পালা ডোমতি ভিতরে আছে, এখন তো যাও তুমি ঘর কিনা দেখি আসো। ঠিক আছে মা, নমস্কার। তুমি আমি কেমন করে যাবো? কি হচ্ছে? কোথায় ছিদ্র আছে আমি তো দেখতে পাচ্ছি না। তুমি ছেত্র পাওনি? না আমি তোকে ছেত্রের কথা বলছি। ঘরের মেন্ডের ঘরে উত্তর পাঁচ আছে সেন্দুরের ফোঁটা, যেখানে দেখবেন তুমি সেন্দুরের ফোঁটা সেখানে পাবে তুমি ছেত্র দেখা। ঠিক আছে। আগো মা দেখেছো এই সিন্দুরের ফোঁটার মতন ছেদ্র আছে, কিন্তু আসলে রমন মেয়েটা আছে, আমি কেমন করে প্রবেশ হবো? তুমি ছেদ্র সেন্দুরের ফোঁটার নিকটে তুমি ছেদ্র দেখেছো? সেই তোর শরীর মোটা, ছেদ্র আছে সুতার সন্তান মতন কেমন করে প্রবেশ করবি? সেই যুক্তি আমার কাছে আছে। শরীর হবে সুতার সঞ্চার, প্রবেশ করে দিব নাগনিক মেন্ডের ভিতর, দেব জানিয়ে মরিবে কিন্তু মানে দেখি ভালো মানে দেখি ভালো মনে তারা নিদার
যেমন দেখি বালার রূপ তেমন দেখি বালির মুখ ও কি মোগে দয়া লাগে আমনি সামনির রূপ দেখে লাগে দয়া মোকে দয়া লাগে ও কি মোকে দয়া লাগে দেখে মনে চাহারা মুঝা মাগার কইদস তোলে মোকে দয়া লাগে ও কি দয়া লাগে বলি হাসতে লাগি আমাকে পাঠায়া দিও নজম করে ওঠো বালি তুমি হাসতে ধরো লাঠি মোকে দয়া লাগে মোকে আমাকে পাঠায়া দিও নজম করে যেমন দেখি বালার রূপ সেমন দয়া কেমন চারাম খাওনি দারুণ হইয়া এখন আমি ফিরে যাব আমাকে দেবী বিশ্বহরি আমাকে কিচ্ছু করতে পারবে না সেই এখন আমি যেমন দেখি বালার রূপ দেখল কে দয়া কেমন চারাম খাওনি দারুণ হইয়া চাঁদবনিয়া ছিল আমার জলদের মধ্যে যেমন চারাম আমি পূর্ব জগের মধ্যে হ্যাঁ কি বলছো তুমি না ডংসি করে এখন তোর ফিরে আবার ঘর কি করতে পারে আমাকে দেবী বিশ্বরী হ্যাঁ এখন আমি শরাব দিচ্ছি বালাকে ডংসে তুমি মনে করবেন তু ফিরে আসো তো সরফরাকে কেমন করে দেখাবেন মুখ